যুবসাথী প্রকল্পে কি নতুনভাবে আবেদন হচ্ছে? আচ্ছা, যারা যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? লাস্ট ডেট কবেই বা রয়েছে? আবার অনেকে জানতে চাইছেন যে যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, এখনো পর্যন্ত কোনো মেসেজ কেন এলো না? আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আপনাদেরকে দিয়ে দেবো। কেন যুবসাথী প্রকল্পের মেসেজ আপনার মোবাইলে এখনো পর্যন্ত ঢোকেনি? যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মেসেজ এসছে, কেন আপনার ক্ষেত্রে এটা হতে পারে? আর এটা হলে আপনাকে কি করতে হবে, চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে যুবসাথী প্রকল্পে নতুনভাবে আবেদন করা যাবে কিনা বা নতুন আবেদন হচ্ছে কিনা। দেখুন, অফিসিয়াল যে বিজ্ঞপ্তি বা আবেদনের ডেট সেটা ছিল 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। সেই ডেটটা অলরেডি পেরিয়ে গেছে। যদি অফিসিয়াল বিজ্ঞপ্তির কথা বলেন তাহলে বলবো যে এই মুহূর্তে আবেদন হচ্ছে না। অনলাইন ওয়েবসাইটেও যদি আপনারা দেখেন, সেখানেও কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে না, ডেট কিন্তু ক্লোজ হয়ে গেছে, মানে ডেট পেরিয়ে গেছে, আবেদন ক্লোজ হয়ে গেছে। ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনারা আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা উপায় আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে যদি আপনারা দেখেন, এখনও প্রচুর উপভোক্তা রয়েছেন যারা কিন্তু যুবসাথী প্রকল্পে অফলাইনে আবেদন করেছিলেন এবং তাদের ফর্মগুলো এখনও পর্যন্ত ডেটা এন্ট্রি হয়নি বা নথিভুক্ত কিন্তু অনলাইনে হয়নি, নথিভুক্ত হওয়ার কাজ চলছে। আপনি কিন্তু আপনার পঞ্চায়েত বা যে বিডিও রয়েছে সেখানে একবার যোগাযোগ করতে পারেন। দেখুন, হবে আমি কিন্তু সেটা বলবো না। অফিসিয়াল ডেট যেহেতু পেরিয়ে গেছে, আপনি কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন যে যুবসাথী প্রকল্পে নতুনভাবে আবেদন করতে চাই, তো অফলাইনে কি আমি আবেদন করতে পারবো? স্যারেরা যদি আপনার ডেটা এন্ট্রিটা করে দেয় তাহলে হয়তো আপনারটা হতে পারে। তবে আমি কিন্তু আবারও বলছি, অফলাইনের যে আবেদন বা অনলাইনের আবেদন তার ডেট কিন্তু পেরিয়ে গেছে, নতুনভাবে এই মুহূর্তে আবেদন নেওয়া হচ্ছে না। আপনারা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন। এরপরে অনেকেই জানতে চাইছিলেন যে দাদা এখনও পর্যন্ত মেসেজ আসেনি কেন, কবে আসবে? দেখুন, বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রায় প্রত্যেকের মেসেজ চলে এসছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আবার অফলাইনেও যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকেও প্রচুর বেকার ছেলে মেয়েদের মোবাইলে মেসেজ এসছে, অনেকের অলরেডি টাকা ঢুকে গেছে। আবার অনেকের কিন্তু এই যুবসাথী প্রকল্পের মেসেজ আসেনি, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের যে টাকাটা সেটা ঢুকে গেছে, সেই মেসেজ এসছে, যার প্রমাণ কিন্তু আগেই আপনাদেরকে দিয়েছিলাম। তবে হ্যাঁ, কিছু উপভোক্তা এমনও রয়েছেন, প্রচুর ছেলেমেয়ে এমন রয়েছেন যারা অফলাইনে আবেদন করেছিলেন এবং তাদের ফর্মগুলো এখন পর্যন্ত ডেটা এন্ট্রি হয়নি। এবার আপনি নিজেই ভাবুন, যদি আপনার ফর্মটা অনলাইনে নথিভুক্ত না হয়, মানে রেজিস্টার না হয়, সেক্ষেত্রে আপনার মোবাইলে কীভাবে মেসেজ আসবে? তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে এই কাজগুলো হচ্ছে। আপনারটা যখন নথিভুক্ত হয়ে যাবে তখন আপনার মোবাইলেও মেসেজ চলে আসতে পারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হতে পারে। এরপরে অনেকে বলছেন দাদা যুবসাথী প্রকল্পে টাকা ঢোকার লাস্ট ডেট কবে? আমরা এখনও পর্যন্ত টাকা পাইনি, লাস্ট ডেট পেরিয়ে গেলে টাকা কি আর পাবো? দেখুন, প্রথমত জানিয়ে দিই, যুবসাথী প্রকল্পের এইরকম কোনো লাস্ট ডেটের কিন্তু কোনো ঘোষণা নেই যে এপ্রিল মাস পর্যন্তই আপনারা টাকা পাবেন বা তারপরে এই ডেট রয়েছে, এরপরেই ডেটটা পেরিয়ে গেলে আপনারা টাকা পাবেন না, এমনটা কিন্তু নয়। যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের 1 তারিখ থেকে সুবিধা দেওয়ার কথা ছিল, সেটাকে এগিয়ে আনা হয়েছে। ফলে প্রচুর ব্যস্ততার মধ্যে পড়ে গেছে সরকারি কর্মচারীরা। তারা কিন্তু ধীরে ধীরে আপনাদেরগুলো আপডেট করছে। যখন আপডেট হয়ে যাবে তারপরেই কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন। অনেকে বলছেন যে দাদা যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মেসেজ এসছে। তো এক্ষেত্রে আপনাকে জানিয়ে দিই, যুবসাথী প্রকল্পে ধরুন আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, আপনার পরিবারে আপনার দিদির বলুন, আপনার মায়ের বলুন, বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক কোনো মহিলা রয়েছেন যিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং আপনি ওই নাম্বারটা তখন দিয়েছিলেন। ফলে ওই যে নাম্বারটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রেজিস্টার হয়ে রয়েছে। এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন আপনি স্ট্যাটাস চেক করতে যাবেন, দেখবেন মোবাইল নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করা যায়। মানে কি হলো, পোর্টালে আপনারটা এই নাম্বারটা কিন্তু আপডেট রয়েছে। এবং আপনি যখন যুবসাথী প্রকল্পে আবেদন করছেন, সিস্টেমে কিন্তু দুটো প্রকল্প দেখাচ্ছে। ফলে লক্ষ্মী ভাণ্ডার মেসেজটা আপনার মোবাইলে আসতে পারে, আবার যুবসাথীর মেসেজটাও কিন্তু আপনার মোবাইলে আসতে পারে। এরকম হলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, আবারও আগের ভিডিওতে বলেছি, একটা পরিবারে একটা মোবাইল নাম্বার হতেই পারে। একটা পরিবারে 5 জন সদস্য আছে মানে 5টা মোবাইল নাম্বার হবে, এমনটা কিন্তু নয়। ফলে ব্যক্তি আলাদা কিনা সেটা কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন তারা যাচাই করবেন, এবং যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। সর্বশেষ আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্পে অনেকে কিন্তু টাকা পাবেন না। যেমন আপনার ধরুন ইএসআইপিএফ রয়েছে, আপনি কোনো সংস্থায় কাজ করেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। এর আগে মেসেজ দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে যুবসাথী প্রকল্পে যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদেরগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এখন অনেকে কমেন্ট করছেন দাদা আমার বন্ধু রয়েছে, পাশের বাড়ি রয়েছে, পিএফ অ্যাকাউন্ট রয়েছে, টাকা পেয়েছে। দেখুন, পরবর্তীতে ধরা পড়লে বাতিল হয়ে যেতে পারে, কারণ যুবসাথী প্রকল্পটা বেকারদের জন্য তৈরি করা হয়েছে, যাদের কোনো কর্মসংস্থান নেই, কোনো চাকরি বাকরি করছেন না, তাদের জন্য যুবসাথী প্রকল্প। ফলে আপনি যদি কোনো জায়গায় চাকরি বাকরি করছেন, কাজ করছেন, তাহলে আপনারটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন?
এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, আপনারটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটাকে এখনও পর্যন্ত ফলো করেননি, আপনাদের কাছে অনুরোধ রাখবো আমাদের ছোট্ট পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনাদের কাছে আমরাই কিন্তু হাজির করব। ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।